ছোট্ট এই হুপারটির আগের ভিডিওতে আমি কিছু অংশ আপনাদেরকে নকশি কাজ করে দেখিয়েছি। আজকে আর বাকি কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আমি যে অংশটা এখন করছি, প্রথমে হালকা বেবি পিঙ্ক কালারের সুতা দিয়ে ফুলটা ভরাট করে নিব। আমি ভিডিওটি অনেকটা স্পিডে দিয়েছি, কারণ এই কাজগুলো আপনাদেরকে আমি আগেও বলেছি যে অনেক দিন ধরে করতে হয় একটু একটু করে। তো আমি সেজন্য এত লং ভিডিও করলাম না, একটু একটু কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর একটু স্পিডে দিয়ে। তাও আমি ভিডিওতে অবশ্যই চেষ্টা করছি যেন আপনারা একটু বুঝতে পারেন, সেই অনুযায়ী রাখার জন্য। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে ফোরগুলো তুলছি। একেবারেই সহজ। এই যে আমার ফুলটি কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এই কালারটা ভীষণই মিষ্টি, আমার কাছে তো খুব ভালো লাগে। বেবি পিঙ্কটা একেবারে কিউট কিউট লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি ফুলটা কমপ্লিট করে নিলাম। তারপরে এবার মাঝে যে ফাঁকা অংশটা আছে সেটাও আমি ভরাট করে নিব। এখানে আমি কি কালারের সুতো দিয়েছি বলেন তো? এই কালারটাও কিন্তু ভীষণই ভালো লাগে। এটাও হালকা আসমানি কালার বলতে পারেন। ভিডিওতে কিন্তু অনেক সময় কালারগুলো ফুটে ওঠে না, মানে সরাসরি যেরকম দেখতে সেরকম কিন্তু অনেক সময় হয় না। এটা ক্যামেরার জন্য। যারা আপনারা ভিডিও করেন তারা তো জানেনই, এক এক সময় এক এক রকম ওঠে। তো আমি চেষ্টা করি দুপুরের দিকে এই ভিডিওগুলো করতে। যখন খাওয়া দাওয়া শেষ করে অবসর সময়টুকু পাই তখনই আমি এই কাজগুলো করি। আমি এই হলুদ ফুলটাও করে নিয়েছি, সেটা আর দেখালাম না, কারণ বেবি পিঙ্ক কালারের যেই ফুলটাতে আমি যে সেলাই দিয়েছি ঠিক একই সেম সেলাই এই হলুদ ফুলটাতে দিয়েছি, সেজন্য আর আমি এটা দেখালাম না। তারপর আমি এখানে একটা কলি করে নিব, তাও নতুন ডিজাইনে। এখানে প্রথমে নিচের অংশটা আমি ভরাট করে নিলাম, তারপরে উপরের অংশটাতে ডিজাইন হবে। আপনারা একটু দেখুন ভালো করে, অবশ্যই বুঝতে পারবেন। একেবারে ইউনিক একটা ফোর, এগুলো দেখতেই পাবেন। প্রথম একটু কষ্টই আছে, পরে আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যায়। আমি যখন প্রথম নকশি কাজ করতাম এই ফোরগুলো একেবারেই আমার ভালো হতো না, ভালো আসতো না। তাও আমি হাল ছাড়িনি, যেহেতু এটা আমার ভালো লাগার কাজ, তাই আমি সব সময় করতে করতে এখন একেবারে ইজি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তুলে ফেলি। তো দেখুন, এই ডিজাইনটা কিছুটা কুশি কাটার মতো লাগে। যারা কুশি কাটা জানেন তারা তো বুঝতেই পারবেন। উপর থেকে লাগে এরকম একটু, আমার কাছে তো তাই মনে হয়। কুশি কাটার যে চিকন একটা চেইনের মতো আর কি হয়। আমি এই পাশটাও করে নেব সেম ডিজাইনে। আমার সুইটা একটু ছোট ছিল, তাই করতে একটু কষ্ট হচ্ছিল। এই ডিজাইনগুলো একটু বড় সুই নিলে ভালো কাজটা করতে। এই যে আমার ডিজাইনটা হয়ে গেল, আরেকটা দিব উপরের দিকে। এই ডিজাইনটা বড়ও করা যায়, যেহেতু আমি কলি রেখেছি এখানে, এটা সেজন্য আর বড় করলাম না। কলিগুলো একটু ছোট পাপড়ি দিলেই ভালো লাগে, পাপড়িগুলো বড়ও করা যায়, সেক্ষেত্রে দুইটা সুই ব্যবহার করতে হয়। এই যে আমার কলিটা কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখুন। তারপর আমি পাশেরটাও করে নিব সেম ডিজাইনের, ওটা সেজন্য স্পিডে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা এখনও পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাতে একেবারেই ভুলবেন না। আগামী ভিডিওতে একেবারে সম্পূর্ণ ফাইনাল লুকটা নিয়ে আসব। সম্পূর্ণ কমপ্লিট করার পর কেমন লেগেছে ছোট্ট এই হুপারটা, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি একটু একটু করে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে অবশ্যই পেজের সাথে